ডক্টর ইউনূসের মতন সরকার বসালেও তো কাম হচ্ছে না। আমরা মনে করলাম হাসিনা সব মায়েরা বিদেশে পাচার করছে, এখন ইউনূস আসার পরে মনে হয় কিছু একটা হবি, কিন্তু বাজারাত করে দেখা যাচ্ছে যা আসলো তাই। দুই একটা হতাশা লীগ বলতেছে আগেই ভালো আছিল। আমাদের কাহালুতে 3টে আওয়ামী লীগ বাড়াচ্ছে, একটা হলো গুজব লীগ, এখন কি লীগ, কিছুদিন পর পর এইবারে ইউনূস থেকে পারবি না এইবারে। আমি কালো শালা তোর কাছে ইউনূসের দাম নেই, হাসিনা এক জায়গা। এক সাংবাদিক হাসিনা বলছে যে এই বিপদে আপনি কোন দোয়া পড়তেছেন? হাসিনা বলতেছে পড়বার গেলে এখানে ওর নাম মনে আসে। আল্লাহর ভাই এমন একজনক বসাতে ভাই, হাসিনা বলতে তো দোয়া ইউনূস পড়বার পাইতেছে না, তোর কোন কথা ঠিক না। অথচ বিপদে পড়লে কোন দোয়া, এ কথা কন না এখন কোন দোয়া। আয় একজন আমাকে বলতেছে হুজুর হাসিনা কেমন আছে আপনি জানেন? আমাকে বলতেছে এ আবার কি হলো, ওইদিকে চিল্লা চিল্লি কেন, সাইডে বসো, ওই কোনার দিকে যাও, কোনাই মন্ডল হও যাও। আমাকে বলতেছে হুজুর হাসিনার মতি গতি কেমন বুঝতেছেন? এক এক সময় এক একটা সাইড হয়ে বাংলাদেশক ষড়যন্ত্র করতেছে, কোন সময় কি হয়ে আসে, কখনো রেকশালে আসে, কখনো আনসার হয়ে আসে, কখনো হাইকোর্টের মধ্যে আসে, কখন গিয়ে এবার আবার ইসকন হয়ে যাচ্ছে, তো কি আর ভাব কি। তখন আমি বললাম বাবা রহমানির রহিম ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ মাশরিকে হুব্বে মুহাম্মাদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद इश्क़ास सीनाए सुजानी माँ बलागल उला बिकमालिही कशफ़त दुजा बिजमालिही हसनत जमीय खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাআত
নাথের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin birahmatika ya arhamar rahimin la ilaha illallah। সবাই মহব্বতে আল্লাহর জিকির করতে কোনো শরম নাই, অলসতা নাই, মহব্বতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন আসা মাত্র বসেন। এটা মাগরিবের মাহফিল, এত ছোট প্যান্ডেল করছে, কিছুক্ষণ পরে দেখবেন বসার আর জায়গা নেই, দাঁড়ানোরও জায়গা থাকবে না। এই জন্য যারা আসতেছেন আল্লাহর রাস্তে বসেন, সবাই বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এতগুলো মরদ মানুষ, বাহির থেকে মানুষ মনে করবে যে হুজুরে একলা একলা। আচ্ছা, আমার সামনে যে এতগুলো মানুষ আছে তাদের জিকিরের একটা প্রতিধ্বনি আছে না নাই? আমরা কি দয়াল বাবার জিকির করতেছি? দেখবেন দয়াল বাবার ঝাঁকি আর চাইতে বেশি। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। কি জিকির হচ্ছে? আফজালুল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় এই জিকির যদি তার জবানে জারি থাকে, শুধুমাত্র জিকিরের খাতিরে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। তো সেই জিকির করতে আমাদের সমস্যা কোথায়? আজকে তো জিকির নেই, ওয়াজ হবে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আপনি মন চাইলে সব সময় নামাজ পড়তে পারবেন না, নামাজেরও কিন্তু সময় আছে, আছে না নাই? পড়ে পারবেন? মন চাইলে সব সময় রোজা রাখতে পারবেন না, মন চাইলে সব সময় হজ করা যাবে না, মন চাইলে সব সময় যাকাত দেওয়া যাবে না, কিন্তু মন যখনই চাবে আপনি তখনই জিকির করতে পারবেন। জিকির করতে গেলে শরীর পাক থাকা লাগবে, ওযু করা লাগবে, এরকম কোনো শর্ত নাই, সর্ব অবস্থায় জিকির করা যাবে। এই জন্য আল্লাহ বলেছেন যিকরান কাসীরা। এই কাসীরা শব্দের অর্থ হলো সব সময় জিকির করতে হবে কার? আর এটা শব্দে জিকির হচ্ছে। একটু জবান খোলেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। যার দিলে আছে আল্লাহর ভয়, যার মনে ছিল হাসিনার ভয়। 15.5 বছরের 10 বছর আমাকে ধনুট আর এই শেরপুরে ওয়াজ করতে দেয়নি, খালি হাসিনার ভয়। জোরে কনকার ভয়, না জানি বক্তা অ্যাঙ্গেলে কি কয়। কিন্তু 5ই আগস্টের পর
অ্যাঙ্গেলের দিন শেষ, এখন ডাইরেক্টের বাংলাদেশ। জোরে কথা ঠিক কিনা? আর কোনো অ্যাঙ্গেলে হেক মতো ওয়াজ করা লাগবে না, একটা ডাইরেক্ট মার হবে। জোরে কথা ঠিক কিনা? হ্যাঁ, এই জন্যে সর্ব অবস্থায় ভয় করব কার? যার মনে আছে আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদেরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে, আল্লাহ রাসূলের প্রতি আমাদের মহব্বত কম না বেশি? তো বেশি হলে তো একটা প্রমাণ লাগবে, মুখে মুখে খালি বেশি কইলে হবে? নিজুম মজুমদারের মতন নাস্তিক মুসলমান দাবি করে নবীর বিরুদ্ধে কথা বলে। এ বাংলাদেশে এমন নাস্তিক আছে না নাই? আমরা রাসূলকে ভালোবাসি, অথচ রাসূলকে ভালোবাসার প্রমাণ দিয়েছে ভারতে, যিনি নবীর নামে রঙ্গিলা রাসূল একটা বই লিখছিল, একে সরাসরি তাকে জব করছে। আল্লাহ রাসূল তাকে স্বপ্নে জান্নাতের সুসংবাদ দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি। প্রকৃত মুমিন যদি হবার চাও, তোমার জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে হবে। আর সেই নবীর নাম উচ্চারণ হলো, জবান খুলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামটাও জোরে বলতে পারলাম না। আপনারা হয়তো মনে মনে ভাবতেছেন, হুজুর জোরে বলা লাগবে কেন? আসতে বললে হয় না? জোরে বলতে হবে, কারণ আপনি যে দরুদ পড়তেছেন, এই দরুদ একদল ফেরেশতা শুনতে হবে। তারা শোনা মাত্রই আপনার নামে দরুদগুলো মদিনায় রাসূলের রওজায় পৌঁছায় দিবে। আপনারা বলেন, তো ফেরেশতা কি মনের কথা জানে? তো মনে মনে দরুদ পড়লে তো হবে না, মনের খবর জানে একমাত্র কে? আল্লাহ। এই জন্য মোটামুটি একটু জোরে পড়বেন, যাতে ফেরেশতারা শুনবার পায়। আমি মদিনায় যাবার না পারলেও আমার দরুদগুলো যেন মদিনায় পৌঁছে যায়। হ্যাঁ, যখন নবীর নাম উচ্চারণ করব, সঙ্গে সঙ্গে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই দিক দিয়ে মানুষ ঢুকতেছে, ওর নাম কি? যে দিক দিয়ে মানুষ ঢোকে তার নাম কি? গেট। কে? দরজা কন? এই যে গেট গেট করছে। আচ্ছা, আপনারা বলেন তো, দরজাত মানুষ দাঁড়িয়ে থাকা যাবে? দরজার সত্য কি? খালি ঢোকো, খালি ঢোকো। আর যদি মন চাই বার হও, বার হও, কিন্তু দাঁড়াইয়া থাকা যাবে না। ও যে যারা দাঁড়িয়ে আছে, এরা কি আমার কথা বুঝতেছে না? মন না চাই চলে যাও। তোমার মতন লোকের আল্লাহর দরকার নেই। আল্লাহর কোরআন শোনার জন্য বেশি লোকের দরকার নেই। ইসকনকে সাইজ করতে মাত্র 313 জন মুসলমানই যথেষ্ট। ধরে কথা ঠিক কিনা? এ কোটি কোটি মুসলমান থাকবে, আর হিন্দুর বাচ্চারা কোর্টের আদালতের সামনে একটা মুসলমানকে জব করবে। হিন্দুরা মুসলমানকে ধাবিড়া জব করে, সেই দেশের নাম হলো বাংলাদেশ। চিন্তা করছেন? এখনো বাংলাদেশের শতকরা 92% মুসলমান, আর সেই মুসলমানকে হিন্দুরা ধাবিড়া জব করতেছে। এরকম ভেজাল মুসলমান থাকা লাভ কি? ঠিক কিনা বলেন? এই জন্য বলবো, আসেন বসেন, মন না চালিয়ে চলে যান। মরিচতলা পুরাতন জামে মসজিদের উন্নয়ন কল্পে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের প্রথম রজনীতে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব মোহাম্মদ আব্দুল কাইয়ুম টগর, আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি বৃন্দ, সকলকেই
অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজ। গোলাম মোহাম্মদ নাম রাখা জায়েজ নাই, গোলাম রসুল নাম রাখা জায়েজ নাই, গোলাম রব্বানি নাম রাখা জায়েজ না। মোস্তফার গোলাম হওয়া যাবে না, গোলাম হতে হবে আল্লাহ। যখন ঠিক কিনা খাদেমে রাসুল বলা যাবে, রাসুলের খাদেম এটা বলা যাবে, রাসুলের খাদেম। কিন্তু গোলাম এটার ব্যাপক অর্থ আছে। আমরা সাধারণত দাস দাসীকে গোলাম বলি। ফাদখুলি ফি ইবাদি অদখুলি জান্নাতি। আমরা গোলামি করবো কার? বিনিময়ে আল্লাহ কি দিবে? জান্নাত দিয়ে দিবে। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মাহফিলের ভলেন্টিয়ার ছেলেরাই তোমাদের কাম কি? যারা দাঁড়িয়ে থাকবে বসতে বলবা। যতক্ষণ জায়গা আছে ততক্ষণ দাঁড়ানোর কোনো সুযোগ, বসার জায়গা থাকলে কেউ দাঁড়া থাকে? আমি ছোটবেলায় একদিন স্কুলে যাইতে দেরি করছিলাম, আমার এখনো মনে আছে। দেরি করছিলাম বলে আমার প্রাইমারির শিক্ষক আমাকে দাঁড় করে রাখছিল। দেখি সবাই বসে আছে, আমাকে খাড়া করে তুলছে। আমার যে কি শরম লাগলো যে সবাই যখন বসে আছে আমি তখন দাঁড়ায় আছি। আমার শরম দেখে স্যার এক সময় বলল বস। যেই বসবার কইছে আমি 1 সেকেন্ড আর দেরি করিনি, কারণ বসার মধ্যে শরম নাই, দাঁড়ানোর মধ্যেই শরম। জোরে কোন ঠিক কিনা? তো অযথা দাঁড়িয়ে থাকবেন কেন? জায়গা আছে তো, বসেন। আজকের এই মাহফিলে এই সন্ধ্যার সময় সবচাইতে দামি সময়। আল্লাহ কোরআনে বলেছেন বুকরাতাও আসিলা ওয়াসাব্বিহুহু বুকরাতাও আসিলা। সকাল এবং সন্ধ্যা আল্লাহর কাছে অত্যন্ত দামি সময়। আর সেই দামি সময়ে আজকের এই জান্নাতের বাগানে তাফসীরুল কোরআন মাহফিলে আমার সামনে আল্লাহ যেনাদেরকে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জিয়াল, আমার একটা সমস্যা, এ প্রায় 1-8 সপ্তাহ হলো ওয়াদের শুরুর 15 মিনিট আমার গলা খালি কুটকুট করে। কয় মিনিট? 15 মিনিট পরে যখন গলাটা গরম হয়ে যায় তখন আর এই সমস্যা থাকে না। এটা দেখতেছি কিছুদিন হলো, মনে হয় শীত আসতেছে, যার কারণে এ অবস্থা। আল্লাহ আমাদের সবাইকে শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন। আমরা খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। ওয়াজ শুরুর আগে আমি আপনাদের একটা কথা বলি, সেটা হলো এই, আমি ওনাদেরকে সময় দিয়েছি মাগরিব টু এশা। তার মানে এশার সময় এশা না, এশা আজকে 1 ঘন্টা পরে হবে। সমস্যা আছে? আমি যখন উঠছি তখন থেকে এক টানা 2 ঘন্টা ওয়াজ হবে। মনে করবেন না যে হুজুর ফাঁকি দিয়ে চলে যাবে, তা না। কারণ আপনাদের এলাকায় আমি মাগরিবের আরো অনেক মাহফিল করছি, আপনাদের মনে আছে? হ্যাঁ। তো এরকম এখানে যে মসজিদ আছে, এখানে এই বাজারে যে মসজিদ আছে, এই মসজিদের আজান মুয়াজ্জিন সাহেবকে বলবো আজকে একটু খালি মুখে দিবেন। কোরআনের মাহফিলের কারণে আজকের আজানটা একটু খালি মুখে দেওয়া লাগবে, মাইকে দেওয়া যাবে না। আপনারা কি এই যে মসজিদের মাহফিল করতেছেন, এই মসজিদের মুয়াজ্জিন কি আপনাদের কন্ট্রোলে আছে? কথা কয় না। আমি আপনাদের ধনুটি এক মাহফিলে ওয়াজ করতেছিলাম, একেবারে 6:45 এশার আজান দিয়েছে, ঝাড়িয়া মারছে, কয় আমার চাকরি বাঁচান লাগবে। তখন কমিটির মধ্যে 2-1টা আওয়ামী লীগ ছিল, যার কারণে মুয়াজ্জিন আল্লাহর ভয় ছাড়া আওয়ামী লীগের ভয়ে আজান দিয়েছে। ঠিক কিনা? কিন্তু এখন তো আর কমিটির মধ্যে কোনো আওয়ামী লীগের খাওয়া নাই, থাকলে ডাবিয়া থাক। জোরে কোন কথা ঠিক কিনা? মাথা খাড়া করে কথা বলবে, এই বাংলার জমিনে এমন কোনো আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না। জোরে কোন কথা ঠিক কিনা? তো এখন কেন আওয়ামী লীগ আছে নাকি? আজকে এই যে
দায়িত্বের কথা বলতেছি। এই যে মরিচতলা পুরাতন জামে মসজিদ, এখান থেকে কত দূর? তো ওই মসজিদে আজকে এশার আজান কি হবে? মুখে হবে, মাইকে হবে না। কারণ এখানে মাইকে আজান দিলে অনেকেই মনে করবে নামাজের সময় হয়ে গেছে। এশার নামাজ আল্লাহ রাসূল দেরি পড়ায় পছন্দ করতেন। এশার নামাজ আল্লাহ রাসূল দেরিতে পড়াটাই পছন্দ করতেন, কিন্তু আমাদের কষ্ট হবে বলে রাসূল দেরির কথা বলেননি, কিন্তু পছন্দ করতেন দেরিতেই নামাজ পড়া। তো যাই হোক, আজকে যদি 7টার জায়গায় 8টা হয়, সমস্যা আছে? এটা আগে আপনাদের বললাম। পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আমি আপনাদের সামনে দুটো আয়াতের উপরে আলোচনা করব। আমরা দরুদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক, যিনি আমাদের শাফাআতের কাণ্ডার। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। আমার মোনাজাতের মধ্যে আপনারা শুনছেন যে সমস্ত নবীরা হাসরের ময়দানে ইয়া নফসি করবে, আমার কি হবে, আমার কি হবে। উম্মতের কথা সব নবীরাই ভুলে যাবে। আল্লাহ যখন বিচার শুরু করবেন, নবীরা তখন কোনো উম্মতের কথা খেয়াল করবে না, যে আমি নবীরই কি হয়, এই চিন্তায় যখন ব্যস্ত থাকবে। কেবলমাত্র আমাদের নবী, ভাগ্য গুণে শুধু আমাদের নবী নিজকে নিয়ে ব্যস্ত না হয়ে উম্মতের জন্য পাগল হয়ে যাবে। ধরে খান সুবহানাল্লাহ। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি করে বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করবেন। ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন। এমন একজন নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান করে আর একবার বলি আলহামদুলিল্লাহ। মাহফিল কমিটিকে বলবো এখানে একটা কোরআন শরীফ দিতে, এটাই নিয়ম, ঠিক কিনা বলেন? হ্যাঁ, কোরআনের মাহফিলে একটা কোরআন শরীফ না থাকলে কেমন হয়? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলতেছেন যে আমার জিকির করে, আমি আল্লাহও তার জিকির করি। সুবহানাল্লাহ বলবেন না? আমরা যদি বলি আল্লাহ, আল্লাহ তখন বলে বান্দা। মানে আমরা ডাকে আল্লাহ, আল্লাহ ডাকে বান্দা। মানে আমরা আল্লাহ বলতেই আল্লাহ কিন্তু বেজার হয় না। আপনি বারবার যদি বলেন আব্বা আব্বা আব্বা, বাপ এত বেজার করিস কেন, দেখবেন ও মা মারে, ও মা, দেখবেন মা কিন্তু বেজার হবে। এতবার মা মা করা লাগবে কেন? দুনিয়াতে মানুষকে বেশি ডাকলে মানুষ বেজার হয়, আর আল্লাহকে যত ডাকবেন আল্লাহ তত খুশি হয়। ধরে ফেলেন সুবহানাল্লাহ। আল্লাহ বিরক্ত হবে যে আমার এতবার আল্লাহ আল্লাহ করে ডাকিস কেন? কি আল্লাহ পাইছি আমরা? একজন আমাকে বলল, হুজুর এত দামি আল্লাহ আছেন আর আপনারা দুর্গা পূজার সময় হিন্দুকে মূর্তি পহারা দিলেন, আর সেই হিন্দুরা ধাবড়া ধরা মুসলমানকে মারতেছে, আপনারা কি করলেন হুজুর? আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম মূর্তি ভাঙ্গা চুরমার করে দিছে, আর আপনারা তাকে জাতির পিতা মানেন আর পূজার সময় হিন্দুকে মূর্তি পাহারা দেন। এই প্রশ্ন যখন আমাকে করলো, আমি তো বেকায়দা। আবার এমন একটা অবস্থা হলো, একে ধাবড়া ধরে মারল এই হিন্দুরাই, ঠিক কিনা বলেন? আমি বললাম ভাই, আসলে আমরা মূর্তি পাহারা দেইনি। আমরা মূর্তি যদি পাহারা দিতাম, মূর্তিকে যদি ভালোই বাসতাম, তাহলে 5ই আগস্টের পরের দিন বাংলাদেশে এতগুলো মূর্তি আমরা ভাঙতাম না। ধরে খান কথা, ঠিক কিনা? আসলে কি আমরা মূর্তি পাহারা দেওয়া কেন, এটা বোঝা লাগবে তো, বোঝা লাগবে না? হ্যাঁ, বোঝা। 12,000 টাকার বিনিময়ে মা তার একটা সন্তানকে বিক্রি করেছে চিটাগাঙে, চট্টগ্রামে। অভাবের কারণে 12,000 টাকা দিয়ে মা তার সন্তানকে বিক্রি করছে। আর সেই দেশের 400 কোটি টাকা দিয়ে একটা মেয়ে মানুষ তার বাপের মূর্তি বানাচ্ছে। 5ই আগস্টের পরে একটা মূর্তি আর বাংলাদেশে নাই আছে। তাহলে আমরা কি বোঝা গেলাম? মুসলমান যদি
কোন মুসলমানের মূর্তি বানায় সেই মূর্তি আমরা রাখবো না, ভাঙ্গা চুরমার করে দিব। ধরে কোন কথা ঠিক কি না? আর হিন্দুরা যখন কোনো মূর্তি বানায় সেই মূর্তি আমরা ভাঙবো না, ভাঙবো, বরং প্রয়োজন হলে আমরা পাহারা দেব। হুজুর কেন পাহারা দিলেন? বলে পাহারা দেওয়ার কারণ হলো আমরা আসলে মূর্তি পাহারা দেইনি, আমরা ষড়যন্ত্র পাহারা দিয়েছি। ধরে কোন কথা ঠিক কি না? কারণ আমাদের বাংলাদেশ এমন একটা জায়গায় যার তিন দিকই হলো ভারত। তিন দিকে কে? ভারত। তিন দিকে ভারত বেষ্টিত আমাদের বাংলাদেশ। আর আপনারা বলেন তো ভারত কোন জাত? বুঝলেন তো বেশিরভাগই ভারত কোন জাত? আল্লাহর জাত না ভগবানের জাত? কথা কওয়া লাগবে, ভগবান না আল্লাহ? হ্যাঁ, ভগবানের ভ বাদ দেন না, না ভ বাদ দিলে গবানের কোনো অর্থ ডিকশনারি নাই। গ বাদ দিলে বান মানে বন্যা, দুনিয়ার কোনো মানুষ বন্যা চায় না। বা বাদ দিলে নো মানে ভগবান নাই, যার প্রমাণ আমি পাইছি কাজীপুরে। এপারে আমি গাড়ি রাইখাও কাজীপুরের ওই পারে আর একটা কাজীপুরের অংশ আছে যার নাম হলো মাঝনাবাড়ি। দরকার নাম কি? মাঝনাবাড়ি। আমাকে নৌকা চড়ে নিয়ে যাচ্ছে, বিশাল নৌকা, 100 যাত্রী নৌকার উপরে। নৌকা যখন নদীর মাঝখানে গেল তখন আসমানে কালো মেঘ করে একটা বাতাস শুরু হল। এই বাতাস দেখে ওই নৌকার মধ্যে দুটো হিন্দু ছিল। দুই হিন্দু আমার কাছে এসে বলতে, হুজুর কিছু করেন। আমি বললাম কি করব? বলে আসমানে মেঘ দেখতেছেন, বাতাস উঠলো, আজান দেন। আমি দুই হিন্দুরে কইলাম যে তোমরা ভগবানের জাত হয়ে আজানের গুরুত্ব কেমনে বুঝলা? বলে হুজুর আমাদের বাড়ি হলো মুসলমান এলাকার, এইরকম যখন ঝড় হয় বাতাস হয় তখন মুসলমানেরা একবার আজান দিলে কমে, 2 বার আজান দিলে বন্ধ হয়ে যায়। আমি তখন একটু কি করে বললাম তোমাকে ভগবানের খবর কি? বলে আমাকে ভগবান আছে হুজুর, কিন্তু সব জায়গাত নাই। মানে ভগবান জায়গা মতো আটকে থাকে, সব জায়গায় ভগবানের ক্ষমতা থাকে না। ওটা একটা হিন্দুই বলেছে। আর বলেছে এই বিপদে পড়লে কোনো ভগবান থাকে না, বিপদে পড়লে আল্লাহ। জোরে বলেন নাম কি? আরো জোরে, আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। যদি মন চায় আলিফ বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। যদি মন চায় আর একটা লাম বাদ দেন, লাহুল মুলক ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় আর একটা লাম বাদ দেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আমার আল্লাহর সব কিছু বাদ দিলেও আল্লাহ বাদ পড়ে না। মুসলমানের আল্লাহ সদা বিরাজমান। জোরে বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ। আমরা সে আল্লাহর জিকির করব, ফাযকুরুনি আযকুরুকুম। এখানে জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা। জোরে কোন কি করা? সবসময় আল্লাহকে স্মরণ করব। যে কাজই করি আল্লাহ আমাদের সবগুলো দেখতেছে, এই বিশ্বাস আমাদের কলিজার মধ্যে রাখা দরকার। কি এই বিশ্বাস আমাদের ভিতরে আছে? নাই নাই নাই। মানুষের তৈরি আইন দিয়ে যতদিন বাংলাদেশ চলবে ততদিন এই বিশ্বাস আমাদের অন্তরে আসবে না। যেদিন আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলবে সেই দিন এই বিশ্বাস আমাদের কলিজার মধ্যে আসবে। হ্যাঁ, এই জন্য কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন, কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে আল্লাহ জিকির হিসাবে নাজিল করেছে। কোরআন হেফাজতের দায়িত্ব কার? কথা বলেন না কেন, কার? আল্লাহ। এখানে ফাযকুরুনি আযকুরুকুম, এখানে বলা হচ্ছে যে আল্লাহকে স্মরণ করবে, আল্লাহও তার স্মরণ করবেন। আমি ছোট্ট একটা ইতিহাস বলি। নূহ আলাইহিস সালাম শুকনা জায়গায় একটা নৌকা বানাচ্ছিলেন। জোরে কোন কি বানাচ্ছেন? সবাই জোরে বলে নাম কি? আরো জোরে। জোর হলো না। আসলে নৌকা নাম শুনলেই কেমন যেন মনে হয়। আরে সর্বপ্রথম দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে একজন নবী মিস্ত্রি হয়ে তৈরি করছে, সে যানবাহনের নাম কিন্তু নৌকা। আপনার কি মনে করতেছেন নৌকা আজকালকার যানবাহন? সর্বপ্রথম এ নৌকা তৈরি করেছেন আল্লাহর হুকুমে। যিনি তৈরি করেছেন তিনি আবার আল্লাহর নবী।
এই নৌকা যখন তৈরি হচ্ছে এমন সময় এক বুড়ি মানুষ লাঠিতে ভর দিয়ে সে বলে, বাবা নুহ, এ শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি? নুহ নবী বললেন, বুড়িমা, বন্যা নামক একটা গজব আসবে, এই গজব থেকে বাঁচার জন্য নৌকা তৈরি হচ্ছে। বিশাল একটা বন্যা হবে, গোটা পৃথিবী ডুবে যাবে। এই নৌকার ভিতরে যারা থাকবে আল্লাহ তাদেরকে শুধু জীবিত রাখবে। বুড়ি বলতেছে, বাবা নুহ, এই সামান্য নৌকার মধ্যে সবাই যদি উঠবার চায় তাহলে কি জায়গা হবে? নুহ বলতেছেন, বুড়িমা, এই নৌকার শর্ত হলো, এই নৌকার আবার শর্ত আছে। নৌকার শর্ত কি? আল্লাহর বান্দা বান্দি যারা নৌকার ভিতরে জায়গা পাবে তারা, ইমানদার বান্দা বান্দি যারা নৌকার মধ্যে জায়গা পাবে তারা। বেঈমানদের জায়গা নৌকা হবে না, বেঈমানদের জায়গা এই নৌকায় হবে না। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, বাবা নুহ, আমিও নৌকায় চড়তে চাই। নুহ বললেন, বুড়িমা, তাহলে আল্লাহর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবিয়ুল্লাহ। যখন যে নবীর সময় কলেমা কিন্তু ঠিকই আছে, আদম আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। নূহ আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নবিয়ুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। ঈসা রুহুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ এটা আমাকে নবীর সময় না, ওটা আদম আলাইহিস সালাম থেকে শুরু হচ্ছে। ধরে কোন ঠিক কিনা? সঙ্গে সঙ্গে নূহ বললেন, বুড়িমা, আপনার আর কোনো টেনশন নাই। বন্যা নামক গজম যখন শুরু হবে আমি নূহ তখন আপনার হাতটা ধরে নৌকায় উঠাইয়া নিব। বন্যা গজব যখন শুরু হবে তার আগে আপনার হাত ধরে আমি আপনাকে নৌকায় উঠাইয়া নিব। বুড়ি বললেন, আলহামদুলিল্লাহ, অশকুরুলি ওয়ালা তাকফুরুন। বুড়ি কি বললেন? আলহামদুলিল্লাহ। নূহ নবী চুম করছে, কে রে? আমি হাত ধরে নৌকা তুটাবো, আর বুড়ি আমার প্রশংসা না করে প্রশংসা করলো কার? কথা বলেন, আল্লাহ। আমরা কিন্তু 15.5 বছর এটা ভুলে গেছিলাম যে আল্লাহর যে প্রশংসা করা লাগবে আমাকে খেয়ালই ছিল না। কথায় কথায় হাসি না, এমনকি মোনাজাতের মধ্যেও হাসি না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা অফিল আখিরাতে হাসানা। দুনিয়াতে হাসিনা, মরে গেলে হাসানা। আপনারা বলেন তো, যে দুনিয়াতে হাসিনা হাসিনা বলবে, আখিরাতে সে হাসানা পাবে? কথা বলেন রে ভাই। দুনিয়াতেও হাসানা, আখিরাতেও হাসানা। আপনারা দুনিয়ার সৌন্দর্য চাবেন কি দিয়ে? হাসিনা দিয়া না আল্লাহর কোরআন দিয়া? জোরে বলেন, কি দিয়া? হাসিনার কোনো আইন চলবে না, হাসিনার কোনো সংবিধান চলবে না। আইন চলবে আল্লাহর, সংবিধান হলো আল্লাহর কোরআন। ঠিক কিনা বল? ঠিক বলেন না কেন আপনারা? ঠিক না বলা পর্যন্ত ঠিক হবার পারবেন না। মুখ দিয়ে যতক্ষণ ঠিক না বলবেন আপনি ঠিক হবার পারবেন না। মুসলমান দাবি করবেন, মুনাফিক অবস্থায় মৃত্যু হবে। আমরা কি চাই মুনাফিক হয়ে মরবার? কারণ মুনাফিক থাকবে জাহান্নামের সবচাইতে উপরে। দেখছেন, আপনারা ভালো জানেন। আমি কইলাম উপরে, আপনারা কইলেন নিচে। সাহাবেরা বললেন, হুজুর, মুনাফিক যখন জাহান্নামের নিচে থাকবে এদের খাবার কি হবে? আল্লাহ রাসূল বললেন, জাহান্নামের উপরে থাকবে কাফেরেরা। এই কাফেরেরা যে পেশাব পায়খানা করবে, ওই পেশাব পায়খানায় মুনাফিকেরা খাবে। মারাত্মক কথা। সাহাবারা বললেন, হুজুর, এই বদমাইশ মুনাফিক কোন দল থেকে বার হবে? মুনাফিক আসলে কোন দলের লোক হবে? আল্লাহ রাসূল বললেন, ইহুদির মধ্যে, হিন্দুর মধ্যে, খ্রিস্টানের মধ্যে, বৌদ্ধর মধ্যে, অন্য কোনো জাত ধর্মের মধ্যে মুনাফিকের আবাদ হবে না। মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। এখন বলেন তো, মুনাফিক কারা? আল্লাহর কোরআনের আইন থাকার পরও যারা মানুষের আইন দিয়ে চলতে চায় তারাই হলো মুনাফিক। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন, কোরআনের আইন আছে না নাই? সে আইনের জন্য কোনো আন্দোলন করলো না, কোনো চেষ্টাই করলো না। বরং যারা কোরআনের হক কথা বলে তাদের বিরুদ্ধেও আবার চাষটানে গল্প হয়, যে বলবে সে তো ওয়াজ করে রাখছিল, ওই একটা দলের হয়ে ওয়াজ করে গেল। শালা কত বড় মুনাফিক! আমি বলে একটা দলের ওয়াজ করতেছি, আমি ওয়াজ করতেছি আল্লাহর কোরআনের। ধরে কোন কথা ঠিক কিনা? এ মুনাফিকেরা আগামীকাল গল্প করবে যে সন্ধ্যার সময় তো ওয়াজ করে গেল, একটা দলের হয়ে ওয়াজ করলো। কোন দল? কোন দল রে পাগলা?
হ্যাঁ, জামাতের কথাই ঢুকছে। অজগবি একটা কথা বলেন কেন আপনারা? আল্লাহর দল, জামাত যদি আল্লাহর দল হয় তাহলে জামাতই হবে, অসুবিধা কি? আল্লাহ কোরআনে বললেন, আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কতগুলো মানুষ আছে যারা বলবে আমরা আল্লাহ বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, এরপরও আল্লাহ বলেছেন তারা মুমিন না। তারা মুমিন না হওয়ার কারণ হলো তারা আল্লাহ বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, মানুষের আইন দিয়ে চলতে চায়, আল্লাহর কোরআনের আইন মানতে চায় না। এরাই হলো মুনাফিক। যেরকম এরা কি? তাহলে মুনাফিকের আবাদ কার মধ্যে হয়? মুসলমানের ভিতর থেকেই মুনাফিকের আবাদ হয়। একটু মনোযোগ দিয়ে শোনেন। নূহ নবীর কথা শুনে বুড়িমা চলে গেল। কিছুদিন পর বন্যা শুরু হয়ে গেল। এত বিশাল একটা বন্যা হলো, এমনকি এভারেস্ট শৃঙ্গ পর্যন্ত বন্যার নিচে ডুবে গেল। পৃথিবীর সবচাইতে উঁচা যেটা ছিল এভারেস্ট, মাউন্ট এভারেস্ট, ওটার উপরে পানি উঠে গেল। এক টানা 40 দিন পর্যন্ত পানির নিচে পৃথিবী ডুবে থাকলো। 40 দিন, 40 সেকেন্ডই তো আমাকে অনেকের বাঁচবি না, ধরে কোন কথা ঠিক কিনা? 40 দিন পরে বন্যার পানি কমে গেল। নূহ নবীর নৌকা যদি পর্বতে যখন ভেঙে গেছে, এমন সময় আল্লাহ ডাক দিয়ে বলে, নূহ রে, নৌকার খবর কি রে? নূহ, নৌকার খবর কি? নূহ বলতেছে, আল্লাহ, নৌকার ভিতরে যারা জীবিত আছে তারা, নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা। নৌকার ভিতরে যারা জীবিত আছে তারা, আর নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা। আল্লাহ বলে, নূহ, ওই বুড়িটার খবর কি? নূহ বলতেছে, আল্লাহ, আমার মনই নেই। কি বুঝলেন? কি বুঝলেন? একটা নবী পর্যন্ত বিপদে ভুলে যায়, আর আপনি বলতেছেন, হুজুর আমার কোনো চিন্তা নাই, আমি পীর সাহেব ধরছি। পীর সাহেব ধরছেন? পিসা? আপনি জানেন বাংলাদেশের কোনো পীরের বউ ওই স্বামী পীরের কাছে মুরিদ হয় না। খোঁজলে দেখেন, প্রত্যেকটা পীরের বউ আর স্বামীর কাছে মুরিদ হয়নি। যত বড় পীর হোক, বউ জানে আমার স্বামী লুচ্চা, মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে তাকা থাকে। শালার আমার পীর আছে। আল্লাহ কোরআনে বললেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। যদি পীরকে ইত্তেবা করা যেত তাহলে আল্লাহ বলতেন, ওয়া আতিউ উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো, তোমাদের পীর বাবাদেরও অনুসরণ করো। কিন্তু আল্লাহ তাআলা ওয়া আতিউ না বলে ওয়া উলিল আমরি মিনকুম দিয়ে বুঝাইছেন, পীর যতক্ষণ নবীর তরিকার মধ্যে থাকবে ততক্ষণ তোমরা পীরকে মানবা। পীর যদি নবীর তরিকা বাদ দিয়ে নিজে একটা তরিকা তৈরি করে তাহলে বোঝা যাবে ওইটা হলো ভণ্ড। নবীর তরিকা বাদ দেয়, ওই আবার তরিকা বার করছে মোজাদ্দি দিয়া, নকশাবন্দিয়া, কাদরিয়া, চিশতিয়া। এই এত তরিকা বানানোর জন্য তোমাকে দুনিয়াতে পাঠানো হয়নি, তরিকা একটাই, সেটা হলো নবীর তরিকা। জোরে কোন কথা ঠিক কথা বলে? নবীর তরিকা ছাড়া কোন তরিকা? অলিল আমরি মিনকুম, আমিরকে মানা লাগবে। কতক্ষণ? ইমামকে মানেন কতক্ষণ? ইমাম যদি আসরের 4 রাকাত নামাজে 3 রাকাতে বসে, আমরা জানি 2 রাকাতে বসা লাগবে, 4 রাকাতত বসা লাগবে, কিন্তু ইমাম সাহেব 3 রাকাতত বসে গেছে। ইমাম যখন বসে গেছে আপনি তখন বলতেছেন, না আমাকে হুজুর দাওরা পাস, টাইটেল পাস, এতদিন 4 রাকাত পড়িছে, আজকে 3 রাকাত বসিছে, 1 রাকাত কম করছে, অসুবিধা কি? আমরা বসে থাকি, নামাজ হবে? নামাজ হবে? কারণ কেন হবে না? কারণ আমরা ইমামের মাধ্যমে নবীর তরিকা অনুসরণ করি। ইমাম তুমি যদি 4 রাকাতে বসো, 2 রাকাতে বসো, আমাদের কোনো লোকমা নাই। 3 রাকাতে বসলেই লোকমা খাবা। তোর কারণ কি খাবা? আল্লাহু আকবার। ইমাম স্বৈরাচারী হয়ে ভাবতেছে 42 সাল পর্যন্ত বসে থাকবো, দেখি আমার তো লেখে। আই রে স্বৈরাচারী ইমাম ভাই। ইমাম মানে নেতা, ইমাম মানে কি? ইমাম বসাই আছে, তুই উঠতেছে না, লোকমা গ্রহণ করতেছে না। এখন বলেন, মসজিদের মুসল্লি সবগুলা কি নেতার পক্ষে হবে, না যিনি লোকমা দিয়েছেন তার পক্ষে হবে? কার পক্ষে হবে?
কারণ লোকমা যিনি দিয়েছেন উনি নবীর তরিকা মোতাবেক লোকমা দিয়েছেন, যিনি ইমামতি করতেছেন ইনি নবীর তরিকা মোতাবেক করতেছেন না। ধরে কোন কথা ঠিক কি না? তাহলে আমরা পীরকে মানবো কতক্ষণ, ইমামকে মানবো কতক্ষণ, আমিরকে মানবো কতক্ষণ? আমির যতক্ষণ আল্লাহর হুকুম নবীর তরিকার উপরে আছে। ধরে কোন কথা ঠিক কি না? তরিকা একটাই। জোরে বলেন কয় তরিকা? এক তরিকা। আল্লাহ বলেন নূহ, ওই বুড়িটার খবর কি? নূহ বলতেছে আল্লাহ আমার মনি নাই। তা আল্লাহ বলতেছে তুমি বুড়ির হাত ধরে নৌকা তুলবার ছেলে, এখন বুড়িটার অবস্থা কি? নূহ বলতেছে আল্লাহ বুড়ি আবার কি হই? মরে গেছে। মরে গেছে, কারণ সব যখন মরে গেছে বুড়ি আর আছে? আল্লাহ বলতেছে নূহ আজগবি কোনো কথা বলা যাবে না, আজগবি কোনো কথা বলা যাবে না। তদন্ত করে দেখো তো বুড়ির খবর কি, তদন্ত করে দেখো। আমাদের বাংলাদেশে 15.5 বছর আজগবি কথা শুরু হয়েছিল। আজগবি, এই দাড়িওয়ালা টুপিওয়ালা রাজাকার, দাড়িওয়ালা টুপিওয়ালা জঙ্গি, দাড়িওয়ালা টুপিওয়ালা আজগবি কথা। আজগবি কথার উপরে বাংলাদেশের 116 জন আলেমকে লিস্ট করছে আজগবি। তার মধ্যে আমি হলাম 18 নম্বর আজগবি। আমার বিরুদ্ধে 27 পৃষ্ঠার একটা ভাউচার দিয়েছে যে আমি জীবনে করি, আমি রাজাকারের গোষ্ঠী, আমি জিএমবি জঙ্গির সাথে আমার সম্পৃক্ত আছে, বহু কিছু লিখে দিয়েছে। নাম তো 18। আজগবি তদন্ত, আজগবি কারবার। আল্লাহ বলেন নূহ আজগবি কোনো কথা বলা যাবে না, কথা বলতে গেলে তদন্ত করে কথা বলা লাগবে। নূহ নবী তদন্ত করতে গিয়ে দেখে বুড়ি তো দূরের কথা, বুড়ির জীর্ণ শীর্ণ বাড়ি পর্যন্ত কিছুই হয়নি। আরে বুড়ি তো দূরের কথা রে, বাড়ি কিছু হয়নি। তাহলে সব যে 40 দিন ডুবে থাকলো। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে নূহ ডাক দিলেন বুড়ি মা। বুড়ি টোপলা নিয়ে হাজির, টোপলা টাপলি। নূহ বলে বুড়িমা টোপলা খেন। বলে তুমি না কইছিলা বাবা বন্যা গজব যখন শুরু হবে তখন আমার হাত ধরে নৌকায় উঠবা, সেদিন থেকে আজ পর্যন্ত আমি সাইজ হয়ে বসে আছি। সাইজ আমাদেরকেও কিন্তু আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যে কোনো সময় তোমাদের মৃত্যু হবে, মৃত্যুর হায়াত সৃষ্টি করছেন কে? জোরে বলেন। যে কোনো সময়। মনে করেন না যে আমার চুল পাকেনি, আমার দাড়ি ঠিক মতো গজায়নি, আমার সময় আছে, আমার দাদা বুড়া হয়ে গেছে, দাদার কাছে আগে আজরাইল আসবে, তারপরে সিরিয়াল মোতাবেক আমার কাছে আসবে। এই চিন্তা করতেছেন নাকি? চিন্তা করতেছেন? তাহলে আপনারা বলেন যে কোনো সময় যদি মৃত্যু আমাদের কাছে আসে, আপনার কি সাইজ হয়ে আছেন? সাইজ। বুড়ি কিন্তু সাইজ। বুড়ি কি আসে? আসে মাত্রই বুড়ি কি বলবে? দেখি তো আমার ব্যাগ কুটি থুসি, আমার শাড়ি কুটি আছে, আমার বোরকা কুটি আছে, এগুলো খোঁজার টাইম আছে? বুড়ি আগে থেকে বলতেছে আমি সাইজ হয়ে বসে আছি। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। কিন্তু যেদিন যেদিন মানে কবে? কথা কয় না রে, বলে কবে রে? নির্দিষ্ট টাইম আছে। তাহলে মশান মারতেছেন কেন? মশান কি? মশান 4 তলা বাড়ি বানায় রড বার করে থোছে, 4 তলা বাড়ি বানায় রড বার করে থোছে। কিরে ভাই খবর কি? 4 তলা করছি ভাই, আর 1 তলা করবার চাই। 2 কান্দে 2 ফেরেশতা কয় শয়তান তুই যখন ঘাড় কাট করে উপর দিকে তাকাস, তোর ইমান কি বলে? উপর দিকে যতই তাকা উপরে থাকতে পারবি না, নিচতলায় থাকা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? নিচতলা মানে 1 তলা না, নিচতলা মানে কি? কি মশান? আয় হায়, চাল চলন দেখে মনেই হচ্ছে না যে ই মরবি। মসজিদে আজান দিছে, ঘাড় কাট করে চলে যাচ্ছে, ঘাড় কাট করে চলে যায়, নামাজ পড়ে না, মুসলমান দাবি করে। এরকম আছে না নাই? জোরে কোন আছে না নাই? তুমি আজান শোনার পরে আল্লাহর নামাজ না পড়ে ঘাড় কাট করে কোথায় যাচ্ছ? বলে তাড়াতাড়ি যাই ভাই, বাজারে না গেলে বাজার হবে না। আল্লাহ রাসূল বলেছেন বাইনাল আবদুল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ।
যে নামাজ পড়বে সে আল্লাহর বান্দা হবে, যে নামাজ পড়বে না সে হলো কাফের। এখন যদি আমি আপনাদের বলি বেনামাজি, আপনাদেরকে বলতে হবে কাফের। যদি না বলেন, নবীর সাথে আপনার দ্বিমত পোষণ করলেন। আল্লাহর নবী বলেছেন যে নামাজ পড়বে না সে হলো কাফের, এই হিসাবে বেনামাজি হলো কাফের। মসজিদের উন্নয়ন করবে মাহফিল যদি হয়, তাহলে নামাজের উপরে কিছু কথা কে রে তিনদেরকে, এই তোর কি হলো রে, ব্যারাম ধরছে, ব্যারাম ধরছে, ওই কয় মিনিট বসে থেকে ব্যারাম ধরছে। এই সালানো সব কলেও সিজার করা, সিজার করা খোঁজলে দেখেন, এই সিজার করা বাচ্চারা কোনো সময় স্থির থাকবে না, অস্থির। কারণ জন্মের আগেই এদেরকে জন্ম হচ্ছে, বুঝছেন না? আরো 2 দিন পরে এরা নর্মালে হতো, কিন্তু ওর মায়ের অধৈর্য থাকার কারণে পেট কাটে বের করছে। পেট কাটে দেখার ঘুমই ভাঙ্গেনি। ঘুমই যদি না ভাঙ্গে, ডাক্তাররা চিন্তা পড়ে গেল, কে রে পেট তো কাটো রে, ই তো ঘুমই ভাঙ্গেনি। তখন আর পাও ধরে টানা বের করে এইরকম একটা ঘুরেন দেয়, যেই ঘুরেন দেয় মাথা একটা হাঁকি কান্দে ওঠে। ওই যে ঝাঁকি খাসে, ওই ঝাঁকি তারা বেশিক্ষণ থাকা পারবে না, তো এখনই শুরু হয়ে গেছে। কে রে, আমরা ভবিষ্যতে এমন মা চাই যে মায়েরা যেন সিজার না করে, নর্মালের যেন বাচ্চা হয়ে ইসলামী আন্দোলনের কর্মী হতে পারে। জোরে গান কথা ঠিক কিনা? গোটা বাংলাদেশের মধ্যে আপনার ধনুট হলো নামকরণ। সর্বপ্রথম ইসলামী আন্দোলনের একজন শহীদ হয়েছে, যার কবর হলো এই ধনুটের মাটিতে। জোরে গান কথা ঠিক কিনা? চিনেন আপনারা? সেটাই তো বলতেছি, কত বড় ভাগ্যবান। কি মায়ের পেটের থেকে হয়েছে, কোন মায়ের পেট থেকে শহীদ মালিক হলো? আর সেই শহীদ আব্দুল মালিকের এলাকার বাচ্চারা সব সিজার করা। কেরে সিজার করা পার্টি, পিছনে জায়গা নেই, দরজাত খাড়ায় থাকে। এই মাহফিলে এই ভলেন্টিয়াররা দুর্বল, খালি গলাতে একটা করে ফিতেলে গুল্লি হবে নাকি? বললে হবে, হাত ধরে নিয়ে দেওয়া লাগবে। এই সাইডে অনেক জায়গা আছে, ওই সাইডে বসেন কেন? এই সাইডে বসেন তো, এই কোনার দিকে বসেন। আর যারা বসে আছেন আপনারা একটু জমে বসেন তো ভাই। আমি কিন্তু ওদের শুরুতেই বলছি, মাগরিবের মাহফিলের সমস্যা হলো, আমি শহীদ ভাই রুটি করছি, বড় বেলা মাহফিল করিনি। মন আজাদ করে আমি তোর বাড়ি যাচ্ছি, তখন থেকে ভুটভুটি নিয়ে আসছি। স্যার খেয়ে ঘুটি যাচ্ছি, ওয়াজ শুনবেন, ওয়াজ আসান। এই মাগরিবের মাহফিলের সমস্যা হলো, ওয়াজ শেষ হওয়া পর্যন্ত লোক খালি আসতেই থাকবে। তোর কোন কথা ঠিক কিনা? এই জন্য আপনাকে আগেই বলছি ভাই, একটু সোনার সানেরা জমে জমে বসেন ভাই। যান কেবল ওয়াজের 8 ঘন্টা হতে, তাতেই যদি এই অবস্থা হয়, আরো 1.5 ঘন্টা বাকি আছে। ইয়ার কি করতেছেন? জায়গা ঢুকবি কোন দিক দিয়ে? ওটা জায়গা আছে না, কিন্তু আর আসবি কোন দিকে, যাবি কোন দিক দিয়ে? এই মাহফিল ভলেন্টিয়ার বাবারা, তোমরা একটু ওই পিছন দিকে বসার ব্যবস্থা করে দাও। এই চাপা তো ঠিকই চাপিছে, বুঝলেন না? হ্যাঁ, এইদিকে চাপে কি করবে? এইদিকে দেখেন তো কোনো ফাঁক আছে, সুই ঢুকানোর ফাঁক নেই, দেখেন না কেন? ফাঁক নাই তো। হ্যাঁ, ওই সাইডে আছে। সবাই একটু 1 মিনিটের মধ্যে জিকির করে, যার সামনে জায়গা আছে আল্লাহর রাস্তায় একটু জমে আসবেন। 1 মিনিটের মধ্যে সব সামনে আসবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূহ বলেন, বুড়িমা, বন্যা নামক গজব হইয়া গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেছে, অথচ আপনার জীর্ণ শূন্য বাড়ি পর্যন্ত কিছু হয়নি, আপনারও কিছুই হলো না। ও বুড়িমা, আপনি এমন কি আমল করেন যে আমল করার কারণে আপনার বাড়িও ঠিক আছে, আপনিও ঠিক আছেন? বুড়ি তখন মুস্কি মুস্কি হাসে আর বলে, বাবা নূহ, তুমি যখন আমাকে হাত ধরে নৌকায় উঠাবার চাইছিলে, তখন আমি প্রশংসা করছিলাম কার?
কারণ আমি বুড়ি ঈমান গ্রহণ করার পরই আমার বিশ্বাস হয়ে গেছে, ঈমান গ্রহণ করার সঙ্গে সঙ্গে আমার বিশ্বাস হয়ে গেছে দুনিয়ার সবাই সবাইকে ভুলতে পারে, কিন্তু আমার আল্লাহ কোনো দিন ভুলবে না। ঈমান গ্রহণ করার পরই এই বিশ্বাস আমাদের আনতে হবে যে দুনিয়ার সবাই আমাকে ভুলতে পারে, কিন্তু আমার মওলা আমার আল্লাহ আমাকে কোনোদিন ভুলবে না। তাহলে জিকির করব কার? আরো জোরে না বাবা? এতে কতগুলো আছে, আমার দয়াল বাবা, দয়াল বাবা। বাবা ভুলে যাবি রে, বাবা নিজেই বাঁচছে কিনা টেনশন আছে, তোর কোন কথা ঠিক কিনা। এই জন্যে ফাযকুরুন ইয়াযকুরুকুম, আল্লাহকে যে স্মরণ করবে আল্লাহ তাকে স্মরণ করবেন। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম চড়কের উপরে বসে আছেন, বাবা আজর রশি ধরে টানতেছে, আর নিচে নমরুদের আগুনের চুলার দাও দাও করে আগুন জ্বলতেছে। বাবা আজর চড়কে রশি ধরে টানতেছে, নিচে আগুন জ্বলতেছে, আর চড়কের উপরে বসে ইব্রাহিম নবী জিকির করতেছেন আল্লাহর ধরে কনকার হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল অনিমাল মওলা অনিমান নাসির। আল্লাহ আমার বাবা যতই আমার টানুক আর নমরুদের আগুন যতই জ্বলুক, আমার ঈমান বলতেছে ওদের দিকে আমার তাকানোর সময় নাই, আমি জিকির করতেছি কার? আরো জোরে বলেন কার? আল্লাহ বলে ইব্রাহিম আগুনের চুলার উপরে চড়েও যখন তুমি আমি আল্লাহকে ভুললা না, আমি আল্লাহ তোমাকে ভুলবো না, বরং আমি ঘোষণা করে দিলাম কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এতদিন পর্যন্ত মানুষ জানে আগুন পুড়াতে পারে, কিন্তু আজকে ইব্রাহিমের জিকিরের কারণে আগুনকে আমি শান্তিদায়ক করে দিলাম। আচ্ছা, এটা কি আপনারা বিশ্বাস করেন? বিশ্বাস করেন নমরুদের আগুনের চুলা শান্তিদায়ক হয়ে গেছিল? কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। তাহলে ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনের চুলা শান্তিদায়ক হয়, তাহলে ইব্রাহিমের সন্তান হলাম আমরা। আমাদের জন্য ভারতের অ্যাটম বোমাকেও আল্লাহ মিষ্টি তরমুজ বানাবার পারবে। জোরে কোন কথা ঠিক কিনা? খালি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেন, আল্লাহর জিকির করেন। কে রে ভারত, নেংটির বাচ্চা, মালওয়ানের বাচ্চারা, তোরা মুসলমানের কি করতে পারিস? কি করতে পারিস তোরা মুসলমানের? গৌর গোবিন্দকে শাহজালাল ইয়ামিনী হয়ে যেরকম সাইজ করেছে, পৃথিরাজকে খাজা সাহেব যেরকম সাইজ করেছে, মুদির ওই উগ্র হিন্দুকেও বাংলার মুসলমানও সাইজ করতে পারবে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলে। অনেকে বলে ভারত বড় দেশ, ভারত যত বড়ই হোক আমাকে আল্লাহ কি তার চাইতে ছোট? কথা কন না কেন? নমরুদের আগুনের চুলার কাছে ইব্রাহিম কত বড় না? আপনারা বলেন তো ইব্রাহিম নবী কত বড়, আর আগুনের চুলা কত বড়? আর আগুনটা জ্বলাইলো কতদিন ধরে, উপর দিয়ে পাখি উড়ে যাওয়ার পারে নাই, আগুনের তাপে পাখি পুড়ে ছাই হয়ে গেছে। আর সে আগুনের চুলা আল্লাহর জিকির চালু থাকার কারণে যদি শান্তির বাগান হয়ে যায়, আমাদের অন্তরে যদি আল্লাহর জিকির থাকে, আল্লাহর স্মরণ যদি সবসময় থাকে, ভারতেরা বাংলার কিছুই করতে পারবে না। আমরা তাকায় থাকবো আল্লাহর দিকে। জোরে বলেন কথা ঠিক কিনা? ফাযকুরুনি আযকুরকুম, যে আল্লাহর স্মরণ করে আল্লাহ তার স্মরণ করেন, এরকম আলোচনা করতে গেলে সারা রাত চলে যাবে। আমি এই জিকিরকে সংক্ষেপ করে নিয়ে আসলাম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা এই কোরআনকে জিকির হিসাবে নাজিল করেছেন। আমার দিকে তাকান, কি হিসাবে? কোরআন হেফাজতের দায়িত্ব কার? 11 সালে আমি যখন প্রথম হজ করতে গেলাম, 2011 সালে, তা আমার সঙ্গে একটা যুবক ছিল, ও হজ করবার গেছিল। ও তাওয়াফ দিতে যতবার তাওয়াফ করে 3-4 বার কাবা ঘর চুমা খায়। 3-4 বার প্রতি তাওয়াফে 7 পাকের মধ্যে 3-4 বার কাবা চারটায় ধরে ইনকে চাপায় ধরে চুমা খায়। কিন্তু এত মানুষের ভিড়, আমি আর কাবার ধাইতে যাওয়ার পারি না। তা আমার বলতে যে হুজুর আপনি এতই দুর্বল, আপনি কাবা ঘর চুমা খান না কেন? তাওয়াফ করে লাভ আছে, কাবা যদি চুমাই খাবার না পারেন তা তাওয়াফ ঘুরে লাভ কি? আমি করলাম ভাই আমি তো যাবার চাই রে, কিন্তু মানুষের এত ভিড় কিভাবে যাই? তখন আমাকে বলতে তো খালি এই এই তাহলে 2 খুনা মারবেন আর কাবার দিকে হাঁটবেন, ফাঁক হয়ে যাবে।
আপনারা বলেন কাবা ঘরে খেলে বাংলাদেশের মানুষ, আপনাকে ধুনুটের মানুষ নাকি? পৃথিবীর যত মুসলমান আছে সব মুসলমান কাবা ঘর তাওয়াফ করতেছে, আর আমি কুনে মারবো, কার বুকুর যে কুনে লাগবে ভাই? ওই যদি বেজার হয়ে যায়, কাবার মালিক কি খুশি হবে? আল্লাহ রাসূল বলেছেন একদিন এই কাবা থাকবে, মসজিদ নববী থাকবে, বাইতুল মুকাদ্দাস থাকবে, তারপরও পৃথিবী ধ্বংস হবে, তারপরও পৃথিবী ধ্বংস হবে। কিন্তু শুনে নাও, যতদিন আল্লাহর একটা কাবা থাকবে ততদিন পৃথিবী ধ্বংস হবে না। সাহাবেরা বললেন, হুজুর এটা কোন কাবা? আল্লাহ রাসূল বললেন, একজন ইমানদার মুসলমান, জাকিরিন মুসলমান যতদিন দুনিয়াতে থাকবে ততদিন দুনিয়া ধ্বংস হবে না। তার মানে বোঝা গেল কাবার চাইতে, মসজিদের চাইতে একজন জিকিরওয়ালা মুসলমানের দাম আল্লাহর কাছে অনেক বেশি। কি মনে করতেছেন? কাবা ঘর তো ঠিকই ছিল। মক্কা বিজয়ের পরে নবী যখন এসে কাবার দরজা খুললো, কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি। কিরে, ঘর হলো আল্লাহ আর মূর্তি ঢুকলো হিন্দুকের। আপনার কি মনে করতেছেন খালি বাংলাদেশের মোড়ে মোড়ে মূর্তি না রে, কাবা ঘরের মধ্যে ঢুকছে। আল্লাহ রাসূল মূর্তিগুলো বার করে তখন সাহাবীদের দিচ্ছে আর বলতেছে, যে ছাপা মারো পাহাড় আছে, যদি এমনি ভাঙবার না পারো ওই পাহাড়ও যা বাড়ি মারো, সব ভাঙ্গা চুরমার করে দাও। ওমর ফারুক বলতেছে, হুজুর আমার কথা হলো এই আল্লাহর ঘরের মধ্যে কাফেররা মূর্তি ঢুকালো কেমনে? মানে ওমর ফারুক তো বুঝতেছেন ডাইরেক্ট মাল, ধরে কোন কি মাল? ডাইরেক্ট মাল, অ্যাঙ্গেল ট্যাঙ্গেল বোঝেন। তিয়া রাসূলুল্লাহ, এই ঘর কার? রাসূল বললেন আল্লাহ। আল্লাহ তাআলা নাজিল করেছেন, ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত। এই ঘরের মালিকের যারা গোলামি করবে, আছে না নাই? সূরা ফিলের মধ্যে আছে না নাই? পড়েন তাহলে আমার সঙ্গে, ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। কি বুঝলেন? এই ঘরের মালিকের যারা গোলামি করবে, ইবাদত করবে, যারা নামাজ পড়বে, আল্লাহ তাদেরকে 2টা পুরস্কার সাথে সাথে দিবে। 1 নম্বর পুরস্কার হলো তার রেজেকের কোনো পেরেশানি থাকবে না, আর 2 নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ তাকে পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিবে। তাহলে বাংলাদেশের অভাব দূর করবার গেলে